শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আমি বৃহস্পতিবারে কীরকমভাবে লক্ষ্মী পূজা করি সেই ব্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন। আর আমি লক্ষ্মী পূজার দিনে আমার প্রচুর গাঁদা ফুল ছিল বাড়িতে, আর গাঁদা ফুল দিয়ে আমি সুন্দর করে মালা গেঁথে নিলাম। আর নিজের হাতে মালা গেঁথে ভগবানকে পরানো সে যে কতটা আনন্দে যারা গাঁথেন তারাই বোঝেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন। আর ব্লগটি দেখতে দেখতে কিছু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার পুরনো বন্ধুরা আমার পাশে বন্ধু হয়ে এভাবেই থাকবেন। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই মালাটি কেমন সুন্দর হলো দেখুন, কি সুন্দর করে আমি মালাটি গেঁথে নিয়েছি। এবার আমি ফুলগুলি সুন্দর করে অনেকগুলো নিয়ে সাজিয়ে নেব। আর এখানে পান আছে, 3টে পান নিয়েছি, দূর্বা নিয়েছি, আর আজকে নিয়েছি গোলাপ ফুল। পদ্ম ফুল পাইনি, ওর জন্য গোলাপ ফুল নিয়েছিলাম। আর লাল গোলাপ, শীতকালের দিনে আমি গোলাপ ফুলটা মা লক্ষ্মীকে প্রচুর দিই। আর এইটা হচ্ছে মা লক্ষ্মীর ঘটের জন্য আমি একটা এই ফুল এনেছি, মানে সেই ছোট ছোট যে বেলি ফুলের মালাগুলো হয়, আমি মা লক্ষ্মীর ঘটে প্রায়ই ওটা পরিয়ে থাকি। আর 2টি কুচো ফুলও নিয়েছি, যেগুলো সে দোপাটি ফুলের কুচো, ওগুলো আমি এই ঘট সাজাবো, প্রদীপ সাজাবো। আর আমি সুন্দর করে প্রদীপটা চাল ফুল সহযোগে প্রদীপটি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর আমি প্রদীপটা এই প্লেটটার উপরে বসাবো, ওর জন্য 2টি আতপ চাল দিয়ে দিলাম। আর এই প্রদীপটি দেবো। আর অঘ্রাণ মাসে কীভাবে দীপদান করতে হয় সেই একটি ব্লগ আমার আগেই দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আর সুন্দর করে ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে নিলাম। পূজায় বসার আগে প্রথমে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়ে বসতে হয়, ওর জন্য আমি এইটি হলো জল প্রদীপ। আর আরেকটি প্রদীপ, এইটি আমি সবসময় তুলসী তলায় দিই, আর তুলসী তলার জন্য প্রদীপটি জ্বালিয়ে নিলাম। আর আমি এই পূজাটা করছি সন্ধ্যাবেলায়, সকালে আমি করিনি। তুলসী তলার উদ্দেশ্যে প্রদীপটা জ্বালিয়ে নিলাম। এরপর আমি একটা জল চৌকির উপরে হলুদ রঙের কাপড় পেতে নিলাম। আর মা লক্ষ্মী নারায়ণের জন্য আমি সুন্দর করে ফুলের আসন করে দিলাম। আর এই সিংহাসনটাতেই মা লক্ষ্মী নারায়ণকে আমি বসাই। আর একটু আতপ চালও উপর থেকে দিয়ে দিলাম সুন্দর করে। আর দিয়ে আমার এই লক্ষ্মীনারায়ণের যে মূর্তিটি আছে পাথরের, এটি সুন্দর করে আমি বসিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আর উলুধ্বনি সহযোগে বসাতে হয়। আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও বসিয়ে দিলাম। আর মায়ের গাছকৌটো মায়ের পাশে রেখে দিলাম। এরপর আমি একটু প্রদীপ আর ধূপ সুন্দর করে দেখিয়ে নেব, কারণ পূজায় বসার আগে ধূপ প্রদীপ দেখিয়ে নিতে হয় মা লক্ষ্মীর সামনে। এরপর আমি হাতে 3বার গঙ্গা জল নিয়ে নিজেকে শুদ্ধ করে নেব, মানে নিজেকে আচমন করে নেব। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আবার একটু হাতে গঙ্গা জল নিয়ে হাতকে পবিত্র করে ধুয়ে মাথায় দেব। দিয়ে বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভাজাৎসারে কুণ্ডরী কাক সং সবাজ্য অভ্যন্তর সূচি, নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপরে আমি পুষ্পের উপরে সুন্দর করে একটু গঙ্গা জল দিয়ে 3বার গঙ্গা জল দেবো। আর একটু চন্দনে ছিটে দেবো। দিয়ে সুন্দর করে পুষ্পগুলোকে শুদ্ধিকরণ করে নেব। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর নেহং ফট স্বাহা, এই মন্ত্র বলে পুষ্পগুলিকে সুন্দর করে শুদ্ধ করে নিলাম। এরপর আমার লক্ষ্মীনারায়ণকে আমি সুন্দর করে একটি কাপড়ের উপরে একটু গোলাপ জল আর একটু অগুরু দিয়ে সুন্দর করে মুছিয়ে নেব, কারণ আমি প্রত্যেক দিন স্নান করাই না, খুব একটা বিশেষ দিন হলে তবে আমি স্নান করাই। সুন্দর করে মুছিয়ে নিলাম। লক্ষ্মীনারায়ণকে মুছিয়ে দিলাম, পেঁচাকে মুছিয়ে দিলাম। এরপর আমি যে নিজের হাতে মালাটি গেঁথেছিলাম লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি পরিয়ে দিলাম মালাটি সুন্দর করে।
এরপরে আমি জলশঙ্খ মানে দক্ষিণাবর্তী শঙ্খটিকে বসিয়ে নেব। আর দক্ষিণাবর্তী শঙ্খ সবসময় হলুদ কাপড়ের উপর বসাতে হয়। আমি প্রথমে স্ট্যান্ডটা দিলাম, দিয়ে একটি হলুদ কাপড় দিয়ে দক্ষিণাবর্তী শঙ্খটাকে বসিয়ে দিলাম। আর আমি ওতে জল ভরে দেব, শুদ্ধ জল দিলাম আর একটু গঙ্গা জল দিয়ে দেবো। 3 বার গঙ্গা জল দিয়ে দিলাম। আর একটি তুলসী পত্র আর একটি পুষ্প সহযোগে দক্ষিণাবর্তী শঙ্খকে সাজিয়ে নিলাম। এরপর আমি সুন্দর করে 2টি পুষ্প দিয়ে আর আমি মা লক্ষ্মীর ঘরটি বসাবো। আর মা লক্ষ্মীর ঘট বসানোর জন্য আমার রূপোর সিংহাসন আছে। আপনারা যারা আগে আমার ব্লগ দেখেছেন তারা প্রত্যেক দিনই দেখতে পান। এই যে মা লক্ষ্মীর ঘট বসানোর জন্য আমার এই রূপোর সিংহাসনটিতে একটু মাটি আর একটু ধান দিয়ে আমি সুন্দর করে রেখে দিয়েছি। আর মাটিটা অবশ্যই তুলসী তলার মাটি নেবেন, না হলে গঙ্গা মাটি নেবেন। আর আমি ঘটের মধ্যে একটু পুত্তলিকা এঁকে নিলাম, মানে এগুলোকে বলা হয় মঙ্গল চিহ্ন। এটা পুত্তলিকা সুন্দর করে এঁকে নিলাম। আর অবশ্যই এটা তেল সিঁদুর দিয়ে। আচ্ছা, দুদিকে আবার 2টি করে তিলক লাগিয়ে দিলাম। আর মধ্যমা আঙুল দিয়ে এটি আঁকতে হয়। সুন্দর করে এঁকে নিলাম। এরপরে মা লক্ষ্মীর ঘরটি ওম মহালক্ষ্মী বলে মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম। আর এর মধ্যে এবারে জলপূর্ণ করে নেব। আর আমি শুদ্ধ জলই দিলাম। আর আপনাদের যদি অনেক গঙ্গা জল থাকে গঙ্গা জলও দিতে পারেন। আর 5টি দ্রব্য মা লক্ষ্মীর ঘটে দিতে হয়। একটি 116 আনা দিলাম, আর একটি কড়ি দিলাম, একটি সুপারি দিলাম, আর একটু দূর্বা দিলাম, আর 2টি আতপ চাল দিলাম। সুন্দর করে মা লক্ষ্মীর ঘটে 5টি দ্রব্য দিতে হয়। এরপরে মা লক্ষ্মীর আমি যে আমসকাটি, আমার একটি পঞ্চপল্লবের একটি পিতলের আছে, আমি এটাতেই বেশিরভাগ দিই। একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, তেল সিঁদুরের ফোঁটা। আর পানটিতেও 5টি তেল সিঁদুরের ফোঁটা দিলাম। এরপর আমি আমসকাটি চাপিয়ে দিলাম আর ওর উপরে সুন্দর করে পানটি বসিয়ে দিলাম। আর আমার এখানে রূপোর ডাব করা আছে, এই রূপোর ডাবটি আমি মা লক্ষ্মীর ঘটে বসাই। সারা সপ্তাহ থাকে, আমার কিচ্ছু হয় না। আর একটি ফল হিসাবে হরিতকি দিলাম, আর একটি হলুদ মা লক্ষ্মীর ঘটের উপরে রাখলাম। ওটা জলের মধ্যে দিলে কীরকম ফেঁপে যায়। মহালক্ষ্মী আর মা লক্ষ্মীর ঘটে আমি একটি সুন্দর করে মালা পরিয়ে দিলাম। এই মালাটা আমি প্রায় দিনই মা লক্ষ্মীর ঘটে পরিয়ে রাখি। এরপরে ফুল দূর্বা সহযোগে এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমো নমঃ, শ্রী গণেশ ঠাকুরকে আমি আহ্বান করে নিলাম। হাত জোর করে গণেশ ঠাকুরকে প্রণাম করে নিলাম, সঙ্গে বিষ্ণু স্মরণও করে নিলাম। এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল আর দূর্বা নিবেদন করলাম। এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতা ভো নমঃ, সুন্দর করে পঞ্চদেবতাকে ফুল দিলাম। এরপরে মা লক্ষ্মীর ঘটে আমি একটি ফুল দিলাম সুন্দর করে। এতে গন্ধপুষ্পে ওম মহালক্ষ্মী নমঃ। এরপর আমি শ্রী নারায়ণের চরণে তুলসী পাতা দূর্বা ফুল সহযোগে এতানি তুলসী পত্রানি শ্রী নারায়ণায় নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রী নারায়ণায় নমঃ। এরপর মা লক্ষ্মী চরণে একটি লাল গোলাপ ফুল দিলাম, আর একটি পেঁচাকেও সুন্দর করে আমি একটি ফুল দিলাম। আর মা লক্ষ্মীকে ফুল দেওয়ার সময় এই মন্ত্রটি আমি হাত জোড় করে প্রার্থনা করি।
ओम महालक्ष्मी नमो नमः। ओम विष्णुप्रिये नमो नमः। ओम धनप्रदाये नमो नमः। ओम विश्वजनन्ये नमो नमः। এই মন্ত্রটি বলে মা লক্ষ্মীর সামনে আমি সুন্দর করে প্রার্থনা করি। এবার শ্রী নারায়ণকে আমি একটি চন্দনের তিলক লাগিয়ে দিলাম, আর মা লক্ষ্মীর কপালে আমি একটু তেল সিঁদুরের তিলক দিলাম, আর পেঁচাকেও একটু তেল সিঁদুরের তিলক দিলাম। মা লক্ষ্মীর চরণে আমি ফুল, বেলপাতা, দূর্বা সহযোগে মা লক্ষ্মীর চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভূয়াত্তৎ দর্জনাথ। এই মন্ত্র বলে আমি 3 বার মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপর আমি মা লক্ষ্মীর কাছে ভোগ নিবেদন করার জন্য একটি পুষ্প সুন্দর করে বিছিয়ে নিলাম। এরপরে আমি মা লক্ষ্মীকে আজকে একটু চিড়ে, একটু কলাই ভাজা, একটু কিশমিশ, বাতাসা আর আমার নিজের হাতে তৈরি করা নারকেল নাড়ু ফুল সহযোগে মা লক্ষ্মীর এখানে রেখে দিলাম। এরপর আমি হাত জোড় করে মা লক্ষ্মীকে প্রণাম করে সুন্দর করে ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা লক্ষ্মী বলে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করে দিলাম সুন্দর করে। প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই বলে মা লক্ষ্মীকে প্রণাম করে নিলাম। সব শেষে মা লক্ষ্মীকে সুন্দর করে ধ্যান মন্ত্র পাঠ করে নিতে হয়। পাশাক্ষ মালিকম্ভোজ শ্রীনিভার্যাস্য সৌম্যায় পদ্মা সনস্থাং ধ্যায়চ্চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাং রঘুপদ্র ব্যগ্র করাং বরদাং দক্ষিণে নতু। এই বলে মা লক্ষ্মী সুন্দর করে ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম।
আমি মা লক্ষ্মীর পাঁচালী আর বৃহস্পতিবারের ব্রতকথা এবং অঘ্রাণ মাসের ব্রতকথা পুরো বইটি আমি সুন্দর করে পড়ে নিচ্ছি। আমার পূজা কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই লাইক করতে ভুলবেন না। একটা লাইক করবেন, আর কিছু যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে বলছি, যারা আমার চ্যানেলটি রোজ দেখেন তারা আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। তো চলুন, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের যত্ন নেবেন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।